আজকে নমশুদ্ধ উদ্বাস্তু সেলের পক্ষ থেকে আপনারা 21শে জুলাই প্রস্তুতি সভা করলেন, কি বলবেন? আজকে বলে নয়, আমরা বিগত এক মাস যাবৎ হাওড়া জেলার বিভিন্ন বিধানসভায় 21শে জুলাই আজকে আমাদের যে আবেগ, আমাদের নেত্রী, দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিক নির্দেশ আগামী দিনের জন্য পেতে আমরা তার প্রস্তুতি সভা করছি। এবং এই যে লাগাতার হাওড়া জেলায় বিভিন্ন বিধানসভায়, বিভিন্ন ব্লকে, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন উদ্বাস্তু কর্মসূচি, আমাদের যে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা, এটা কিন্তু সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। কারণ আমরা সারা বছর ধরে বিভিন্ন উদ্বাস্তু কলোনি, নমসূত্র কলোনি, মতুয়াদের নিয়ে যেভাবে কাজ করেছি, তাতে ওরা যেভাবে আজকে আমাদের বিভিন্ন সভা ঘিরে ধরে আমাদের সাথে উপস্থিত থাকছে, তার মাধ্যমে আমরা প্রমাণিত যে মানুষের পাশে থাকলে, দলের কথা শুনে, দিদির নির্দেশ মেনে মানুষের কাজ করলে মানুষ কিন্তু আমাদের পাশে থাকে এবং আমাদের পাশে রয়েছে। এই যে কাল 21 তারিখে যে আপনারা সভা যাবেন, ইয়েতে যাবেন যে ধর্মতলায়, মোটামুটি আপনাদের নমশুদ্ধ উদ্বাস্তু সেল থেকে কত লোক যেতে পারে? আমরা আবার বলেছি, আমি আমার বক্তব্যের মাধ্যমেও আজ তুলে ধরেছি, আমরা হচ্ছি নমশুদ্ধ উদ্বাস্তু সেল, একজন তৃণমূল কংগ্রেসের দলের শাখা সংগঠন। আমরা আমাদের সমস্ত কমিটি মেম্বারদের বলে দিয়েছি, আমরা মাদার পার্টি, আমাদের যে হাওড়া জেলার সভাপতি সম্মানীয় কল্যাণ ঘোষ মহাশয় আছে, ওনার নির্দেশ মতো আমরা প্রত্যেকে কিন্তু হাওড়া ব্রিজের কাছে, কোর্টের কাছে জমায়েত হব এবং ওনার নির্দেশে, ওনার নেতৃত্বে আমরা পায়ে পায়ে উড়িয়ে দিল ধর্মতলা যাব, গিয়ে 21শে জুলাইয়ের মঞ্চকে সার্থকতা করব এবং হাওড়া জেলা এবছর আবার রেকর্ড ভাঙবে।